কবে আছেন? টুকটাক রান্নাঘাটা বাসা না? হারানি থেকে আছি ফরিদপুর। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন আসলে আমরা আজকে কোথায় আছি। শ্রী অন্নকূল ঠাকুর আশ্রমে, হিমায়তপুর মেন্টালের পিছনে। এখানে প্রত্যেক বছরে দুইবার আশ্রম হয়ে থাকে। এখানে বাংলাদেশের সকল প্রান্ত থেকে সকল ধরনের হিন্দু ধর্মের লোক আসে। এটা ইন্ডিয়া থেকেও অনেক লোকজন এই আশ্রমে আসে। বিভিন্ন ধরনের লোকজন আসে ওনাদের ইবাদত করার জন্য বা পূজা করার জন্য। শ্রী অন্নকূল ঠাকুর চন্দ্রের আশ্রম বলা হয় এটাকে। দেখেন আশ্রমে প্রচুর দোকানপাট লাগছে। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আপনাদের ঘুরায় বেড়ায় দেখাবো এখানে কি কি ধরনের লোক আছে বা কি কি ধরনের জিনিস পাওয়া যায়। সাথেই থাকুন। এই পাশে হচ্ছে মূল প্রবেশ পথ। এটা প্রবেশ, এখানে সবাই রাত্রি যাপন করে। যারা দূর থেকে আসছে এখানে থাকার জায়গা করছে ওনারা। হ্যাঁ দাদা, আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা বগুড়া। বগুড়া। কবে আসছেন? আজকে আসছেন। কখন আসছেন? ওই 1টার দিকে। 1টার দিকে। আপনাদের এটা কয়দিন ব্যাপী হচ্ছে? 2 দিন ব্যাপী। এটা 2 দিন ব্যাপী হচ্ছে। এটা কি আজকে ফার্স্ট দিন নাকি দ্বিতীয় দিন? দ্বিতীয় দিন। এটা দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিন। আজকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে আপনাদের? হ্যাঁ, শেষ হয়ে যাবে। এই অনুষ্ঠানের নাম কি বলে? অন্নকূল ঠাকুর আশ্রম। বাৎসরিক আবির্ভাব বলে না? আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ভাই দোকান কোথা থেকে লাগাইছেন? কোথা থেকে আসছেন আপনি? আমি আজকে ভাই সিরাজগঞ্জ থেকে। এখানে বেচা কিনা কেমন হচ্ছে? টুকটাক বেচা কিনা আগের মতন আর না, আগের মতন আর ব্যস্ত হয় না। আগে যেরকম হচ্ছে 5 বছর আগে যেরকম হচ্ছে এরকম আর হয় না। এখন মানে দেখা গেলে কোনো আর এখানে বছরের 2বার মানে অনুষ্ঠান হয়। আচ্ছা, একটা হলো দোল পূর্ণিমার মধ্যে আর মানে বছরের 2বার অনুষ্ঠান হয়, তো তার কারণে একটু কম দাম। আচ্ছা, কিন্তু আপনি এই অনুষ্ঠানে কোনো কি চাঁদা মাদা দেওয়া লাগছে কোনো পার্টিকে? না, পার্টিকে চাঁদাটা লাগে না, কিন্তু এই আপনার এই উপলক্ষে এই কোনগুলো ঠাকুরের বাড়ি মানে কিছু দিতে হয়। এটা হচ্ছে কোনো তোর জোর নাই, জোর জবরদস্তি নাই? না, এটা আপনার নিজ ইচ্ছায় মন স্বাধীন আর কি? না, মন স্বাধীন বলতে কি, মানে ওরা একটা ফিস করে বা দোকানদার প্রতি এত দিতে হবে। হ্যাঁ, এত মানে মানুষের ভাবে মানে ব্যবহার করতে হয়। এটা কোনো বাইরে দেয় না, এটা মানে এই আশ্রমে থাকে। কিন্তু এমনি এলাকাবাসীর থেকে কোনো ছেলে পেলে এসে চাঁদা বাদা চাওয়া মা? না, এটা আপনার মন্দির কমিটির ছেলে, অন্য কোনো জায়গা চলবে। তাহলে আপনার ব্যবসা করে ইনশাল্লাহ এখানে ঠিক আছে? ইনশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। এই পাশে দেখেন বাচ্চাদের বিভিন্ন ধরনের গাড়ি, বিভিন্ন ধরনের খেলনা উঠছে। মার্শাল্লাহ, অনেক সুন্দর। এখানে যা নেবেন 99 টাকায়, অর্থাৎ 100 টাকার মধ্যে। দেখেন কি সুন্দরগুলো পুতুলগুলা বাচ্চাদের। মার্শাল্লাহ, অনেক সুন্দর খেলনা উঠছে বাচ্চাদের। এখানে সব কিছু 99 টাকা, যেটাই নেবেন 99 টাকা। বড় ভাই বেচা কিনা কেমন হচ্ছে? আল্লাহ পাক যা দেয় আলহামদুলিল্লাহ খুশি। ঠিক আছে, কোথা থেকে আসছেন? ওদের বাড়ি আতাইকুলা থানা, ধানগাটা বাসা। ধানগাটা বাসা না? আচ্ছা, এখানে ব্যবসা করতে কোনো রকম চাঁদা মাদা দেওয়া লাগছে নাকি? চাঁদা মাদা লাগে নাই, নিয়ম মতনই খাজনা কারেন্ট বিল ঠিকই নেই। তাছাড়া কোনো অন্য লোক কোনো সমস্যা নেই। প্রশাসনেরই আছে। আচ্ছা, ঠিক আছে। প্লাস্টিকের গ্লাসে এই খাওয়ারগুলাকে ফার্স্ট টাইম দেখলাম। এই খানার নাম কি বলে আপনাদের এলাকায়? জানা থাকলে জানাবেন। এই কত করে এগুলা? হ্যাঁ, এইগুলা 60 টাকা। এইগুলা 60 টাকা করে, আর এইগুলো 100 টাকা করে চাচ্ছে। হ্যাঁ, এগুলো 40, আর এইগুলো বড়গুলো 100 টাকা। 90 টাকা রাখবো। বেশি হবে।
হ্যাঁ নাও সিন নাও 90 টাকা। একটা নিলেই হবে, আরো খেলনা আছে, এইটা এটা দুটো নিয়ে কি করে? হ্যাঁ হ্যাঁ দাদা আপনারা কোথা থেকে আসছেন? হারানি। হারানি থেকে আসছেন। বেচা কিনা এমন কেমন হচ্ছে? বেচা কিনা খুব কম, তুলনামূলকভাবে বেচা কিনা তেমন আগের মতন আর নাই। এগুলো 40, এগুলো 30। কাকা কেমন আছেন? কোথা থেকে আসছেন? ফরিদপুর থেকে আসছেন। বেচা কিনা কি হচ্ছে? হচ্ছে না? কবে আসছেন? পরশু দিন আসছেন। পাবনার লোকজন কেমন? ভালো না? লোকজন দোকানে আনতে পারবে? ঠিক আছে। এমনি ব্যবসা করতে বসে কোনো রকম চাঁদা পাতা কি দেওয়া লাগতেছে? কোনো কিছু লাগছে না? নাই নাই না না। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা অনেক ভালো না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এগুলা কি মিষ্টি বলে? হ্যাঁ সাদা মিষ্টি না? এগুলা কেজি ভাবে না পিস ভাবে বিক্রি করেন? কেজি 300 টাকা কেজি। আপনারা কোথা থেকে আসছেন? নগর বাড়ি, নওগাঁ জেলা। আচ্ছা ভাইরা নওগাঁ জেলা থেকে মিষ্টি নিয়ে আসছে 300 টাকা কেজি। সাদা মিষ্টি বলে একে, এগুলাকে। এটা চমচম নাকি? কোথা থেকে আসছেন আপনারা? বরিশাল থেকে। কবে আসছেন? গতকালকে আসছেন। তো কেমন লাগছে আমাদের পাবনাতে? খুব ভালো লাগছে। শুধু এখানে আসছেন নাকি বেড়াইছেন পাবনা একটু বেড়া দেখছেন? ঘুরে দেখছেন না? ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো রকম কি কোনো কাল অত্যাচার করেছে, কোনো সমস্যা হয়েছে না? পাবনার ছেলেপেলে কেমন মনে হয়? খুব সুন্দর, ভালো। আলহামদুলিল্লাহ। কে কে আসছেন? আসছি আমার খালা আসছে, আমার বোন আসছে। খালা আছে, বোন আছে, আপনি আছে, 3 জন। ছেলে আসছে। এটা কি ফার্স্ট টাইম আসলেন নাকি এই অনুষ্ঠানে? এটাই ফার্স্ট টাইম আসলেন। এখানে তো অনেক ইন্ডিয়া থেকেও লোক আছে। এটা এবার কি মনে হয় আপনার? না, খুব সুন্দর হয়েছে, কোনো সমস্যা নাই। আগে দেখতাম অনেক ইন্ডিয়া থেকে লোক আসছে, এখনো কি ইন্ডিয়া থেকে লোক আসছে কিছু? আসছে না, হালকা পাতলা কিছু আসছে। আগের মতন আর অতটা নাই। আগে যেরকম 2-4-5 বছর আগে জমজমাট ছিল, এরকম আর নাই। বলতে পারি না তো। হ্যাঁ আমরা দেখছি অনেক জমজমাট ছিল আগে অনুষ্ঠান হতো। আমরা তো ওই মোবাইলে দেখি, কিন্তু আমরা তো সাক্ষাৎ দেখি না। তারপর চলছে নাকি এই ছিল আর একটা দোল পূর্ণিমা অনুষ্ঠানটা ভালো হয়। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শ্রী শ্রী অনুকূল ঠাকুর আশ্রম থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে আসবো ইনশাল্লাহ। আপনারা আমাকে ফলো করবেন, নতুন নতুন ভিডিও আনবো ইনশাল্লাহ। এখানে পুলিশ প্রশাসন অনেক ভালো নিরাপত্তা দিচ্ছে। দেখেন বাইরে একদম কোনো রকম জমজট নাই, ওনারা ভালো সার্ভিস দিচ্ছে মাশাল্লাহ। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করবেন।